আমাদের মধ্যে গোপন থাকুক, তবে আমি 12 জনকে এর মধ্যে চিহ্নিত করছি। আমাদের সবার সাথে কথা বলে, আমাদের পুলিশ সদস্যদের সাথে কথা বলে 12 জনের মধ্যে আমি 4 জনকে অ্যারেস্ট করতে পারছি। তো বাকিগুলো আরো বড় বড় প্রমিনেন্ট কিছু সন্ত্রাসী আছে, যাদের ব্যাপারে বড় বড় পুরস্কারে সেটা যেই হেল্প করুক, সেটা সাধারণ মানুষ হেল্প করতে পারে, পুলিশের সদস্য সেও অ্যারেস্ট করতে পারে, সে যেভাবে হোক। আর আপনি যেটা বললেন যেটা ইনঅ্যাক্টিভনেস অথবা অ্যাক্টিভনেসের ঘাটতি, এইটা আমি নিজেও মনে করি যে প্রত্যাশার কাছাকাছি আমরা এখনো পৌঁছতে পারিনি। তো সাধারণভাবে যে সাধারণ সময় যে অ্যাক্টিভনেস থাকা দরকার বা আমরা মনে করি যে এই মাত্রায় অ্যাক্টিভনেস থাকা উচিত, সেটা আমিও মনে করি যে সেই জায়গায় আমরা পৌঁছতে পারি নাই। তো ইমপ্রুভমেন্ট হচ্ছে আমার কাছে মনে হয়। এখন আপনারা আমাদের মিরর হিসেবে আপনারা বলতে পারবেন যে আমরা কতটুকু অ্যাক্টিভ, তবে ইমপ্রুভমেন্ট হচ্ছে এটা অনেকেই কিন্তু বলেন, আমরা চেষ্টা করতেছি। আমরা সাজানোর বিষয় তো নাই, এজাহার লেখার বিষয় অথবা রিমান্ড প্রেয়ারের মধ্যে যে যুক্তিগুলো লেখা থাকে, সেই যুক্তিগুলো আমরা প্রফেশনাল ওয়েতে কিন্তু আমরা করি। এটা আদালতের এখতিয়ার। আদালত, আমরা তো চাই যে রিমান্ডে আমরা যদি এদেরকে পাই, রিমান্ডে পেলে হয় কি দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করার সুযোগ হয়, এবং প্রফেশনাল ওয়েতে প্রফেশনাল ম্যানারে যদি আমি জিজ্ঞাসাবাদ করতে পারি, তাহলে এদের কাছ থেকে আমরা কিন্তু অস্ত্র উদ্ধার করতে পারি। সেটা শুধু খুলনা না, খুলনার বাইরে এই বাংলাদেশের হতে পারে, এটা চিটাগাং থেকে হতে পারে, এটা দিনাজপুর থেকে, অথবা অনেক রিমোট জায়গা থেকে, যেখানে যেতে আমার অনেক সময় লাগবে। এই কারণে রিমান্ডের সময়টা আমি একটু বেশি পেতে চাই। মানে আমাদের প্রত্যাশা থাকে যে এটা মিনিমাম 5 দিন 7 দিন এরকম হওয়া উচিত সন্ত্রাসীদের ক্ষেত্রে, কেননা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা, তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় মুভ করা, এতে কিন্তু সময় লাগে। তো এই জন্য আমাদের প্রত্যাশা থাকবে যে রিমান্ডগুলো যদি আমরা পেয়ে যাই, সময় যথেষ্ট পাই, তাহলে আমাদের এই কাজটা কিন্তু আরো পরিপূর্ণ হবে। থ্যাংক ইউ।